একদল শকুন উঠতে উঠতে একটা দ্বীপে গিয়ে পৌঁছলো। সেখানে খাদ্য এবং পানীয়র কোনো অভাব ছিল না। মাছ, ব্যাঙ এবং সামুদ্রিক জীবে ভরপুর ছিল। সবচেয়ে ভালো বিষয় যেটা ছিল সেটা হলো সেখানে তাদের কোনো শত্রু ছিল না। সব শকুন সুখ এবং আরামে বসবাস করছিল। ইয়াং শকুনেরা চিন্তা করলো বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিবে, কেননা এত সুবিধা আর কোথাও মিলবে না। দলের মধ্যে একজন বয়স্ক শকুন ছিল। সে চিন্তা করেছিল এই আরামদায়ক জীবন তাদেরকে অলস করে দিচ্ছে। তার খুব চিন্তা হলো এই শকুনেরা চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করবে। সে সবাইকে ডেকে বলল, আমাদেরকে জঙ্গলে ফিরে যেতে হবে, কারণ এখানে চ্যালেঞ্জহীন পরিবেশে আমরা দুর্বল হয়ে পড়ব। কিন্তু ইয়াং শকুনরা তার কথা শুনে উপহাস করলো এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। বয়স্ক শকুন একা ফিরে গেল। কিছু মাস পরে সে যখন আবার দ্বীপে ফিরে এলো, তখন সেখানকার দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল। চারপাশে শকুনের মৃতদেহ এবং অনেক আহত পাখি পড়ে আছে। সে এক আহত শকুনকে জিজ্ঞেস করল, এটা কিভাবে হলো? আহত শকুন উত্তর দিল, আপনি চলে যাওয়ার পর আমরা শান্তিতেই ছিলাম, কিন্তু হঠাৎ একদিন একটা জাহাজ থেকে কিছু চিতা ছেড়ে দেওয়া হলো। শুরুতে তেমন কিছু হয়নি, কিন্তু কিছুদিন পর যখন তারা বুঝলো আমরা উঠতে ভুলে গেছি, আমাদের নখ এবং পালক দুর্বল হয়ে গেছে, আমরা আক্রমণ করতে পারছিলাম না, আমরা নিজেদেরকেও রক্ষা করতে পারছিলাম না, আর তারা আমাদের হত্যা করতে শুরু করলো। আমাদের আরামপ্রিয় জীবনই আমাদের এই পরিণতি ডেকে আনলো। আমরা যখন কমফোর্ট জোনে আটকা পড়ি তখন ধীরে ধীরে আমাদের ক্ষমতা হারিয়ে যায়। তাই সব সময় নিজেকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান, তবেই জীবনের শক্তি এবং প্রগতি সম্ভব।